إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض وثقالها وقال الإنسان ما لها জমিন ফেটে যাবে, জমিন থেকে সব কিছু বের হয়ে যাবে। আমার আল্লাহ তাআলার কাছে কোন জমিনের মধ্যে বসে আপনি কি করেছেন, ভালো কাজ নাকি খারাপ কাজ, সব কিছু আপনার জমিন সাক্ষী দিয়ে দিবে আল্লাহ তাআলার কাছে। কোন জমিনের মধ্যে বসে আপনি মদ খেয়েছেন, কোন জমিনের মধ্যে বসে আপনি খারাপ কাজ করেছেন, কোন জমিনের মধ্যে বসে আপনি মানুষের উপরে জুলুম করেছেন, কোন জমিনের মধ্যে বসে আপনার এক ভাইকে আপনি অপমান করেছেন, সে প্রতিশোধ নিতে পারে নাই, কোন জমিনের মধ্যে বসে আপনি খারাপ খারাপ যত অপকর্ম আছে আপনি চিন্তা করেছেন, কোন জমিনের মধ্যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য দুটি রাকাত নামাজ আদায় করেছেন। কাল কিয়ামতের ময়দানে মাটির জবান আমার আল্লাহ তাআলা খুলে দিবে, মানুষ জবানটুকু বন্ধ হয়ে যাবে। আমার মুসলমান ভাইয়েরা বাবারা, আমার আপনার জবানের মধ্যে মোহর মেরে দিবে কে? আর একটু আওয়াজ দিয়ে বলতে পারবেন কে? মানুষের জবানের মধ্যে আমার আল্লাহ তাআলা মোহর মেরে দিবে। আপনার জবান কোনো কথা বলবে না, আমার জবান কোনো কথা বলবে না। আমি শিহাবুদ্দিন উসমানী বাংলাদেশে মানুষের কাছে আমি কথাগুলো পৌঁছে দিয়েছি, কিন্তু এই জবানটাও যদি আমার কোনো পাপ কর্ম তাকে বন্ধ হয়ে যাবে, সবার বন্ধ হয়ে যাবে। আপনার হাত সাক্ষী দিবে, আপনার পা সাক্ষী দিবে, আপনার চক্ষু সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত শক্তি দিয়েছে, চক্ষু দিয়েছে, দেখার সুযোগ করে দিয়েছে। আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন। আপনাকে আল্লাহ তাআলা চক্ষু দিয়েছে, আমার আল্লাহ তাআলা আপনাকে জবান দিয়েছে। আপনি কোন কাজ করেছেন আপনার জবান দ্বারা, আপনার চক্ষু দ্বারা, সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী হয়ে যাবে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু সাক্ষী দিয়ে দিবে। আমার বন্ধুরা, এই জন্য বাহিরে যারা, আমি কিন্তু মূল আলোচনায় এখনো যাই নাই, বাহিরে যারা আছেন সবাই এসে পড়ুন। অল্প কিছুক্ষণ আপনাদেরকে নিয়ে আলোচনা করবো, এরপরে দোয়া করে দেব ইনশাল্লাহ। আপনাদের কষ্ট হবে না তো? আপনাদের এলাকায় আমি ফার্স্ট এসেছি, কার মনে কি আছে আমি জানি না। যতটুকুই আলোচনা করি, আমি ছোট মানুষ, আপনারা আমলের নিয়তে শুনবেন। হায়াত মৌতের কথা একমাত্র আল্লাহ জানে। কে বলেন? আমরা কেউ জানি? দুনিয়ার কোনো মানুষ জানে না কে কখন এই দুনিয়া ছেড়ে চলে যাবে। এত সুন্দর একটি আয়োজন এই মাদ্রাসার পক্ষ থেকে হয়েছে ভাই। বছরে একবার এত সুন্দর একটি মাহফিল হয়, পুরাটা বছর একটা কল্পনা জল্পনা থাকে একটা দিনের জন্য যেন মাহফিলের পরিবেশটা সুন্দর হয়। অনেকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে, অর্থ দিয়ে, অন্তর দিয়ে, জিহ্বা খরচ করে, কথা বলে, অনেক পরিশ্রম হয় একটা মাহফিল সাজাতে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা ঠিক আছে নি বলেন? তো একটা দিন যদি আমরা সময় না দিতে পারি, মাদ্রাসার মাহফিল কমিটি যারা আছে তাদের তো কোনো স্বার্থ নেই। মাদ্রাসার সাথে সম্পর্ক রেখে, ফ্যামিলি রেখে, বাচ্চা কাচ্চা রেখে মাদ্রাসার কাজে এসে সময় দেওয়ার কোনো স্বার্থ তাদের আছে বলেন? আমার কথা আপনারা বুঝতেছেন তো? তাদের তো কোনো স্বার্থ নাই। হ্যাঁ, স্বার্থ আছে একটাই, তালিবুল ইলমদের সঙ্গে যেন জান্নাতে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য এই সুযোগটা মিস করবেন না। যাই হোক, মূল আলোচনার মধ্যে চলে যাই। আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা আমি তেলাওয়াত করেছি। এখানে আমরা এমন কোনো মানুষ নাই যারা নিজেকে
মুসলমান দাবি করি, তারা এমন কোনো মানুষ নাই যে আমরা সূরা কাউসারটা আমরা পড়তে পারবো না। কে কে পারেন একটু হাত? অনেকেই পারে, যারা না পারে তারা আপনারা শিখে নেবেন। কোরআনুল কারিমে কয়টা সূরা? মাশাআল্লাহ 114টি সূরার ভিতরে দুটি সূরা সবচাইতে ছোট সূরা। এর মধ্যে একটা হলো সূরা ইখলাস, আরেকটি হলো সূরা কাউসার। আল্লাহু আকবার বলেন। সূরা ইখলাস এমন একটি সূরা, যেই সূরা যদি আপনি একবার তেলাওয়াত করেন, ইখলাস একবার তেলাওয়াত করলে 10 খতম কোরআন পড়ার সওয়াব না, একবার পড়লে 10 পারা, পারা তো বুঝি আমরা 1 পারা 2 পারা 3 পারা, 10 পারা কোরআন পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমলনামার মধ্যে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার, 2 বার যে ব্যক্তি পড়বে, আমি আপনি সকাল বিকাল কত কিছুই তো করি, কোন দিক দিয়ে আলোচনা করছি সবাই খেয়াল করে শুনবেন। 2 বার পড়লে আরো 10 পারা, মোট 20 পারা। 3 বার যদি সূরা ইখলাস কোনো মানুষ পড়ে, এক কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দান করে। সুবহানাল্লাহ। এই সূরাটি এমন একটি সূরা, এই সূরাটি সকাল বিকাল যদি আপনি তেলাওয়াত 3 বার তেলাওয়াত করতে পারেন, আপনি চাকরি, আপনার ব্যবসা, আপনার ক্ষেত খামারের কাজের জন্য আপনি কোরআন পড়তে পারেন না, কিন্তু আপনি যদি সূরা ইখলাসটাও কমপক্ষে পড়েন, এক কোরআন খতমের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবে। আল্লাহু আকবার বলে। এই সূরাটির মধ্যে আমার আল্লাহ তাআলার শানের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলার সঙ্গে কারো কোনো শরীক নাই, আমার আল্লাহ এক, তার কোনো তুলনা নাই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, অদ্বিতীয়, অতুলনীয়। এই সূরা ইখলাসের মধ্যে আমার আল্লাহ তাআলার কথা বলেছেন। আর সূরা যে কাউসার আছে, এই কাউসারের মধ্যে আমার নবী, আপনার নবী, সরকার দু আলম নবী, যেই নবীর উসিলায় জান্নাত জাহান্নাম ইহজগৎ পরজগৎ যা কিছু আছে সব কিছু সৃষ্টি করা হয়েছে, আমার নবী, আপনার নবী, সরকার দু আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। এই ছোট্ট সূরার ব্যাখ্যা যদি করতে যাই সারা রাতও শেষ হবে না। মুফাসসিরগণ বলেন, কোন কোন ব্যাখ্যার মধ্যে এই সূরার ব্যাখ্যা বলা হয়েছে, এই যে 40 জায়গায়, আপনার 26 জায়গায়, 34 জায়গায় এই সূরার ব্যাখ্যা আছে, কিন্তু সব তো আর বলা সম্ভব নয়। শুধু আপনাদেরকে একটু টাচ দিয়ে যাচ্ছি, এই সূরা কেন নাজিল হয়েছে, কি কারণে নাজিল হয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, এখন আমি যদি একটা কাজ করি, কাজের একটা শুরু আছে না, কোন কাজটা করব, নাজিলের তো একটা প্রেক্ষাপট আছে কিনা বলেন। আমি সংক্ষেপে বলে যাই, এই সূরাটি এমন এক সময় নাজিল হয়েছে, যেই সময় আমার নবীকে এক ধরনের মানুষ, কাফের, মক্কার কাফের যারা আছে, তারা আমার নবীকে লেস কাড়া বলত, নাউজুবিল্লাহ পড়েন সবাই, আটকোরা বলত, নির্বংশ বলত, যার কোনো বংশ নেই, নির্বংশ। এই সূরাটি তখন হয়েছে, নাজিল হয়েছে তখন আমার নবীকে মানুষ কত রকমের কথা বলতো। আমার নবী একদিন খানায় কাবা বাইতুল্লাহর সামনে বসে একা একা নীরবে কাঁদতেছে। আমার বন্ধুরা, নবী আমার মক্কার মধ্যে যখন ছিলেন, মক্কার কাফেররা আমার নবীকে তো কষ্ট দিয়েছে,
এত আঘাত নবীকে করেছে, আমার নবীকে কথার আঘাত থেকে শুরু করে মারা পর্যন্ত বাকি নাই। শরীরের এমন কোনো জায়গা নাই, পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পাতা পর্যন্ত আমার নবীকে মারে নাই। যেই নবীর শরীর মুবারকের মধ্যে মশা মাছি পর্যন্ত বসা হারাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। ওই নবীকে মক্কার কিছু কাফের আছে, আবু জাহেল থেকে শুরু করে উতবা, কাফের যারা আছে, আমার নবীকে আঘাত করে নাই এমন কোনো কাফের নাই, এমন কোনো যুবক নাই কাফেরদের ভিতরে। তাদেরকে লিলিয়ে দিয়েছে নবীকে আঘাত করার জন্য। আমার নবীজি মক্কাতে যখন ছিলেন সারাটা জীবন মানুষের কথা শুনেছে, আমার নবীকে জাদুঘর বলেছে, আমার নবীকে মিথ্যাবাদী বলেছে, আমার নবীকে চরিত্র খারাপ বলা হয়েছে। ও কাউয়া খোলাবাসী, আমার নবীজি এমন একটা মানুষ ছিলেন, সর্বশ্রেষ্ঠ নবী, সকল নবীদের নবী, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আফসোস করেছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন না আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা, আমার নবীকে এত পরিমাণে কষ্ট দিয়েছে রে, তায়েফের ময়দানে আমার নবীকে পাথরের আঘাত মেরেছে, মাথা থেকে শুরু করে পা মোবারক পর্যন্ত আঘাত করেছে। এত পরিমাণে আঘাত করেছে, শরীরের একটু জায়গাও বাদ নেই আমার নবীর শরীর মোবারকের মধ্যে পাথরের আঘাত পড়ে নাই। আমার নবীজি যেই তায়েফের ময়দানে মার খেয়েছে, তায়েফ থেকে আমি 3 দিন আগে এসেছি, তায়েফে আমি গিয়েছি, দেখলাম ওই তায়েফের দিকে যারা গিয়েছে মক্কা মদিনায়, হাজী সাহেব যারা এখানে আছেন আপনারা, মক্কা মদিনা এমন একটি জায়গা, এত সুন্দর একটি জায়গা, মক্কা মদিনায় যে ব্যক্তি একবার গিয়েছে বারবার যাওয়ার তার মনে চাই। কথা বলেন ঠিক কিনা? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। কথা ঠিক কিনা বলে? সোনার মদিনা তো সোনার মদিনা, যার কোনো তুলনা হয় না। আমার বন্ধুরা ভাইয়েরা, ওই দিকে যাচ্ছি না, ওই তায়েফের ময়দানে আমার নবীকে তো পরিমাণে মেরেছে, তো পরিমাণে কাফেররা মেরেছে। আমার নবীজি জমিনের মধ্যে পড়ে গেছে একবার, আবার মেরেছে যখন দাঁড় হলো, আবারও মারতে মারতে জমিনের মধ্যে শোয়াই দিছে। আমার নবীজি একবার না, 2 বার না, 3 বার, এমন ভাবে 3 বার আমার নবীজি অজ্ঞান হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। এত পরিমাণে তায়েফের ময়দানে আমার নবীকে মেরেছে। হযরত আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের পরে যখন জামা মুবারক খুলল, হযরতে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতটা যখন খুলল, নবীজি পিঠ মুবারকের দিকে যখন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা
আনহা যখন এমন ভাবে তাকালো, তাকিয়ে দেখলো বসন্তের মতো দাগ ফিট মুবারকের মধ্যে, পুরা শরীরের মধ্যে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরের মধ্যে এমন এমন এত এত বসন্তের মতো দাগ কিসের? আল্লাহর নবী, তুমি মিথ্যা বলবে না। যেই নবীজি জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও বলে নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী বলে, আয়েশা রে, আমি এই কোরআনের জন্য আমি মার খেয়েছি। আমি তায়েফের ময়দানে আমি কোরআনের জন্য মার খেয়েছি। আমি তায়েফের ময়দানে আমাকে পাথর মারতে মারতে আমাকে অজ্ঞান করে ফেলেছে। উহুদের যুদ্ধে, উহুদের ময়দানে আমার দান্দান মুবারক শহীদ করে দিয়েছে। এমন কোনো জায়গা নাই আমি কোরআনের জন্য মার খাই না। আয়েশা রে, শুনো, এগুলো হলো আমাকে তায়েফের ময়দানে কাফেররা যখন আমাকে পাথরের আঘাত করেছে, এই পাথরের আঘাত আমার শরীরের মধ্যে এখনো আছে। সম্মানিত ভাইয়েরা আমার, আমার নবীজি খানা কাবার মধ্যে বসে আছে। খানা কাবার মধ্যে এই কথা বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমার নবীজি খানায় কাবার মধ্যে বসে একা একা বসে আছেন। আমার নবীকে মানুষ পাগল বলে, মিথ্যাবাদী বলে, অনেক কিছু বলে, নবীজির চরিত্র খারাপ অনেক কিছু বলে। আমার নবীজি লেজ কাটা, বংশ নির্বংশ, আটকোরা, অনেক কথা বলে। বুঝতেছেন তো আমার কথা? নবীজি বাইতুল্লাহর সামনে বসে আছে। বাইতুল্লাহর সামনে বসে চোখ মোবারক দিয়ে জোরে পানি বের হচ্ছে, পানি বের হচ্ছে। হঠাৎ করে চোখের মধ্যে তন্দ্রা আসছে, মানে যে ঘুমের একটা ভাব চোখের মধ্যে আসছে। এমনভাবে জিম ধরে বসে আছে। হঠাৎ করে আমার নবীজি একটু পরে উঠে বলে, তন্দ্রা থেকে উঠলো, ওঠার পরে মুস্কি একটা হাসি দিল। আল্লাহু আকবার বলেন। মুস্কি একটা হাসি দিয়ে বলে, ও আমার সাহাবীরা রে, এই মুহূর্তে আমার উপরে সূরা কাউসার নাজিল হয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সূরা কাউসার এমন একটি সূরা, সূরা কাউসার নামকরণ করার কারণ হলো, নাজিল হওয়ার সময় সূরা কাউসার আল্লাহ তাআলা নাজিল করেছেন আমার নবীজির উপরে। এই সূরা কাউসার নামকরণের কারণ হলো, কাউসার মানে হাউজে কাউসার। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের একটা নদী। সুবহানাল্লাহ বলেন। সবাই জানেন তো যে এই জান্নাতে হাউজে কাউসারের পানি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদেশে আমার নবীজি প্রত্যেকটা উম্মতকে এক গ্লাস করে খাওয়াই দিবে। যেই পানি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। সুবহানাল্লাহ। একবার যদি কোনো মানুষ খেতে পারে, কিয়ামত পর্যন্ত, আপনার জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সে আর পিপাসার্ত হবে না। জোরে বলুন সুবহান। এই সূরা কাউসার আল্লাহ তাআলা আমার নবীর উপরে নাজিল করেছেন। শুধু তাই না, আমার নবীর উপরে কোরআন নাজিল করেছেন। দুনিয়ার মধ্যে কোরআন দিয়ে আমার রসুলকে সম্মানিত করেছেন আমার আল্লাহ। আখিরাতে এই সূরা কাউসার দিয়ে আমার নবীকে সম্মানিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য কোন নবী রসুলকে সূরা কাউসার দান করেন নাই, হাউজে কাউসার দান করেন নাই, কিন্তু আমার নবীকে দান করেছেন। সকলে আবারও বলুন না সুবহানাল্লাহ। আমরা কে কে হাউজে কাউসারের পানি পান করার ইচ্ছে আছে? একটু হাত ওঠায় আল্লাহকে দেখাই দিই। নারে তাকবীর, নারে তাকবীর।
সকলে হাত নামান। তাহলে সূরা কাউসার, যে সূরাটি আল্লাহর নবীর উপরে নাজিল হয়েছে, আমার নবীকে হাউজে কাউসার দান করেছেন, কাল কিয়ামতের ময়দানে আমরা যদি সেই পানি খেতে চাই, তাহলে সমাজের মধ্যে কোনো অশ্লীল কাজ করা যাবে? আর একটু জোরে কন, সুদ খাওয়া যাবে? সুদ খাইতে পারবো নাকি? আমি কিছু কথা বলে যাই আপনাদেরকে। দরকার হয় 3 বেলা থেকে 1 বেলা খাবেন, 2 বেলা খাবেন না। না খাইলে মানুষ কিন্তু মানে মরে না। অল্প খাইলেই চলে, অল্প খাইলে চলে, কিন্তু সুদ কোনোদিন আপনারা খাবেন না। এটা আপনাদেরকে আপনাদের হাতে পায়ে ধরে যায়। আমি 1 টাকা সুদ খাওয়া মানে নিজের আপন মায়ের সাথে 69 বার জিনা করার সমান। নাউজুবিল্লাহ পড়েন সবাই। আপনি ভিক্ষা করে খাবেন তাও ভালো, সুদ খাবেন না। অনেকে যারা এগুলোর সাথে অভ্যস্ত আছে তাদের কাছে কষ্ট লাগবে, এটি করবেন না, অনুরোধ। আবার অনেকে দেখবেন আমার এই কথা শুনে মাহফিল থেকে উঠেও যেতে পারে যে হুজুরের কথা ভালো লাগে না, জায়গা। এই কাজটুকু করবেন না আপনি। আমি বলি সকলে দিলের কান লাগায় আমার প্রতি সবাই খেয়াল করুন, বি কেয়ারফুল। আমার দিকে সর্বোচ্চ খেয়াল আপনারা রাখুন। শুনেন আমার ভাইয়েরা, আমি কি নিজের মার সাথে জিনা করতে পারবো? আরে মুখ দিয়ে উচ্চারণ করলেও তো উচ্চারণ করার আগে মরে যাওয়া ভালো, কথা বলেন ঠিক কি? তাহলে সুদ যে আপনি খাই, 1 টাকা কম খাবেন, মানুষকে হাওলাত দেওয়ার চেষ্টা করবেন। করজায় হাসানা সবচাইতে উত্তম একটি কাজ, যেটা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি একজন ভাইকে 5 টাকা দিয়ে 500 টাকা দিয়ে হাওলাত দিয়ে তাকে উপকার করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার সাহায্য আসবেই আসবে ইনশাআল্লাহ। সুদ খাওয়া ছেড়ে দিবেন। আমাদের সমাজটা এমন হয়ে গিয়েছে, যেখানে যাবেন সুদের কারণে। হ্যাঁ ভাই, ঠিক আছে নিকন? সুদ ছাড়া একজন মানুষ, অসহায় মানুষ, গরিব একজন মানুষ, বড় লোক, আমরা যারা সমাজে আছি, আমার কথা যদি ভুল হয় আমাকে বলবেন, হুজুর এই কথাটা ভুল বললেন কেন, আমি সংশোধন হয়ে যাব। কিন্তু আপনারা আপনাদের কারো ছেলের সমান, আমি কারো আপন ছোট ভাইয়ের সমান। আমার বয়স তো আর তেমন হয় নাই, এখন তো মুরব্বী হয়ে যায় নাই। হয়তো কোরআনের খাতিরে আল্লাহ এই ধরনের একটা চেয়ারের মধ্যে বসাই, আমার কোনো এলেম কালাম কিচ্ছু নেই, আমি মনে করি আমার কিছু নেই। আল্লাহ তাআলা মা বাবার দোয়ার বরকতে কোরআনের খাতিরে হয়তো এই সমস্ত চেয়ারের বসাই। বাংলাদেশের আনাচে কানাচে, বাহিরে ইন্ডিয়াতেও প্রোগ্রাম করি। এটা কি আমার কোনো ক্ষমতা আছে বলেন? আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়া। তো যাই হোক, যেই কথাগুলো বলতেছি ভাই, মানুষ মারা যাব, কে কখন পৃথিবী ছেড়ে চলে যাব, রঙিন দুনিয়া ছেড়ে আমরা জানি। সব কিছু ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। আপনি সুদ কার জন্য খাচ্ছেন? আপনার সন্তানের জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার মা বাবার জন্য, আপনি সবাইকে খুশি করার জন্য। কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন। আপনি সবাইকে খুশি করার জন্য আপনি আজকে মারা যান, আজকে আপনি মারা যাবেন, আপনার লাশটা কালকে পর্যন্ত রাখবে না। সন্তান বলবে তাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? আপনি কার জন্য করছেন? আপনি এখন মারা যাবেন, আপনি পচে যাবে আপনার শরীর। 1 দিনের বেশি, 2 দিন 3 দিনে মনে করেন পেট ফুলে ফেটে যাবে। বাসার মধ্যে, ঘরের মধ্যে আপনার সন্তানরা বলবে আমার বাবাকে তাড়াতাড়ি কবর নিয়ে রাখো। আপনি এতক্ষণ ভালো ছিলেন যখন দুনিয়াতে রুহুটা আপনার ছিল, আপনি আশরাফ মিয়া ভালো ছিলেন,
করিম মিয়া সন্তানের কাছে ভালো ছিলেন, স্ত্রীর কাছে ভালো ছিলেন, সমাজের কাছে ভালো ছিলেন। আপনি মারা যাবেন, আল্লাহর কসম করে বলি আপনাকে কবরে রাখার জন্য আপনার সন্তান স্ত্রী পাগল হয়ে যাবে। আপনার ভিতর থেকে ইঞ্জিলটা যখন বের হয়ে যাবে, ইঞ্জিলটা বের হওয়ার সাথে সাথে আপনাকে কবরে নিয়ে যাবে। আপনার দাব্বাটা এই দুনিয়ার মধ্যে পড়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই, দাব্বাটা পইরা রইবই যে দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই, দাব্বাটা পয়রা রইব এই যে দুনিয়ায়। মাটির এই দেহখানি মাটিতে বিছাই, সঙ্গীর সাথী আইব ফিরা নাই রে নাই রে নাই। ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই, দাব্বাটা পয়রা রইব এই যে দুনিয়ায়। 3.5 হাত মাটির ঘর, অন্ধকার সে কবর, আলোকে জ্বালাইব খবর রাখলা না। ঠিক কিনা বলে? 3.5 হাত মাটির ঘর, অন্ধকার সে কবর, আলোকে জ্বালাইব খবর রাখলা না। মাওলা যদি থাকেন রাজি, আলো জ্বালাইব মাঝি। মাওলা যদি থাকেন রাজি, আলো জ্বালাইব মাঝি। নইলে যে দুঃখ কষ্টের সীমা নাই রে নাই। ইঞ্জিনটা চইলা গেলে হাইরে হাইরে হাই, দাব্বাটা পয়রা রইব এই যে দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? আপনার দেহ থেকে যখন রূহটা বের হয়ে যাবে, দেহ মানে আপনার দেহ মানে দাব্বাটা। রেলগাড়ি চিনেন তো? ট্রেন, ট্রেনের ভিতরে যে একটা ইঞ্জিল আছে, ইঞ্জিলটা আপনার ভিতরে আছে। যতক্ষণ আপনার ইঞ্জিল চলবে আপনার দেহ চলবে রে। ইঞ্জিলটা যখন বের হয়ে যাবে, আপনার এই সুন্দর দেহটা এই দুনিয়ার মধ্যে পড়ে থাকবে, কোনো দাম আপনার থাকবে না। কেউ আপনাকে দাম দেবে না। আপনি মেম্বার, আপনি চেয়ারম্যান, আপনি এমপি, মন্ত্রী, বাংলাদেশের সর্বোচ্চ চিফ গেস্ট আমাদের প্রাইম মিনিস্টার যিনি আছেন, এখন মারা যাবেন ডক্টর ইউনূস সাহেব, যদি এখন মারা যায়, উনাকে 2 দিনও এই দুনিয়ার মধ্যে ফ্রিজিং ছাড়া রাখবে না। 5 দিন 1 সপ্তাহ রাখবে ফ্রিজিং করে, কিন্তু 1 দিন 2 দিন 3 দিন উনাকে কবরে নিয়েই যাবে। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে নিয়েই যাবে। কার জন্য আজকে আমি সুদ খাচ্ছি? কার জন্য আমি সুদের টাকা খাচ্ছি? এই জন্য আপনারা কষ্ট পাবেন না। যেদিকে তাকাই শুধু সুদ আর সুদ। সূরা কাউসার নিয়ে আলোচনা শুরু করেছি, আমি শেষ করব ইনশাআল্লাহ। আমি কিছু কথা বলে যাই। আমল করা না করা আপনাদের বিষয়। আল্লাহ তাআলা তো আমাকে কাল কিয়ামতের ময়দানে ধরবে। কিরে শিহাবুদ্দিন উসমানী, তোকে তো আমি কথা বলার যে সুযোগ দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, তুই কেন বলিস নাই? আমার বান্দাকে হেদায়েত করার মালিক আমি আল্লাহ, তুই তোর কথা বলে আসতি। কথা কোন ঠিক কিনা? আমি তো ধরা খেয়ে যাব ভাইজান, কথা ঠিক না? আমি তো ধরা খেয়ে যাব। এজন্য সুদ খাবেন না কখনো। চিন্তা করবেন, 1 বেলা কম খাবো, আমি তাও সুদের টাকা খাবো না। মার সঙ্গে 69 বার জিনা করার গুনাহ আমার আমল নামার মধ্যে আনবো না। কাল কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য, কয়টা নেকি? একটা নেকি আপনার আম্মার কাছে চাইবেন, আদরের মার কাছে চাইবেন, বাবার কাছে চাইবেন, মানে সন্তান গিয়ে চাবে, একটা নেকি দিবে না। আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন,
কোটি কোটি টাকা কাল কিয়ামতের ময়দানে যদি আপনার মাকে বলেন, আপনার বাবাকে বলেন, আপনার বোনকে বলেন, আপনার ভাইকে বলেন, আপনার বন্ধুকে বলেন, দুনিয়ার মধ্যে সব চাইতে কাছের বন্ধু আপনার বন্ধুকে যদি আপনি বলেন আমার হাজার হাজার কোটি টাকা তুমি নিয়ে যাও, তুমি আজ কিয়ামতের ময়দানে আমি একটা নেকির জন্য আটকে আছি, জান্নাতে যেতে পারছি না, আমাকে একটা সওয়াব দাও, একটা মাত্র নেকি দাও, আল্লাহর কসম করে বলি কাল কিয়ামতের ময়দানে আপনার মা আপনাকে চিনবে না, আপনার বাবা আপনাকে চিনবে না, আপনার স্ত্রী আপনাকে চিনবে না, আপনার কলিজার টুকরো স্ত্রী আপনাকে চিনবে না, আপনার আদরের ভাই আপনাকে চিনবে না। যার যার চিন্তা সে করবে, ইয়া নাফসি করবে, কেউ কাউকে চিনবে না। হাজার হাজার কোটি টাকা আপনি দিয়ে দিবেন, একটা নেকিও আপনি কারো কাছ থেকে কিয়ামতের মাঠে পাবেন না। কথা কি মিথ্যা নেই বলেন? আমার আমার ভাইরা, কোন কথা থেকে যেন বলছিলাম, শরণাশ্রী, সুদের কথা। সুদ খাবেন না আমার মুসলমান ভাইরা। এই কথাটা আসছে এই কোরআনের সূরা কাউসার থেকে, নাকি সূরা কাউসার। যাক, আমি মূল আলোচনায় চলে যাই, অনেক সময় হয়ে যাচ্ছে, ঠান্ডার দিন নাকি হুজুর? এই যে আলামিন ভাই, আচ্ছা উনি কি আপনাদের এলাকার না? এলাকার না, অনেক ভালো একজন আলোচক, ভালো একজন আলেম দ্বীন, আমার সাথে খুব সুন্দর সম্পর্ক, ভালো সম্পর্ক। ভাইকে চিনে আজকে আপনাদের এলাকায় আমি আসা। আপনারা চান যে শিহাবুদ্দিন উসমানী আর না আসুক নাকি? কে কে চান একটু হাত ওঠান। মাশাআল্লাহ, দেখছেন এই যে ওনারা চায় না, মানে শীতের জন্য পকেটে হাত দিয়ে রাখছে। আরে তাকবীরটা আল্লাহ তাআলাকে দেখায় দেন না। নারে তাকবীর! আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো। সকলে হাত নামান। এই এলাকার মানুষ কোরআন প্রেমিক, আমি জানি কোরআনের প্রতি ভালোবাসা আছে। আপনাদের এলাকার মানুষ অনেক ভালো মানুষ। আমারও মনে বড় ইচ্ছা, রাজবাড়ী এলাকার নাম শুধু শুনি তো। আমি ইন্ডিয়াতে গত বছর ছিলাম, আমার প্রোগ্রাম একটা এসছিল, মানে গোয়ালন্দর দিকে মনে হয়, কিন্তু আমি দাওয়াত আমি রাখতে পারি নাই, আমার ডেট আমি দিতে পারি নাই। যাই হোক, আমি আপনাদের এলাকায় এসেছি, মন থেকে খুশি। সম্মানিত ভাইয়ের আমার, তো সূরা কাউসার, এই কাউসারটা এমন একটি সূরা, কাল কিয়ামতের ময়দানে হাজার হাজার বছর, 50,000 বছর, কয় বছর? 50,000 বছর আধা হাত সূর্যের নিচে আমি আপনি দাঁড়িয়ে থাকতে হবে। 50,000 বছর। এখন আপনারা বলতে পারেন, হুজুর আধা হাত সূর্যের নিচে কিভাবে থাকব? থাকতে পারবো না, উলঙ্গ অবস্থায় থাকবো, কেউ কারো দিকে তাকাবো না। এই যে কাবাতে গেলাম, তওয়াফ করলাম, ইন্ডিয়ান পাকিস্তান মেয়েরা, মিশরি মেয়েরা শরীরের মধ্যে টাচ খায়, মানে কাবা ঘরের, আমি দুনিয়ার কথা বলতেছি। আল্লাহর কাবা ঘরের দিকে যখন তাকাইলাম, কোন মেয়েদের দিকে কোনো খেয়াল আমাদের নাই। আল্লাহু আকবার বলে। আল্লাহর কাবা ঘরের দিকে তাকালে গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। আমি যখন কাবা ঘরের দিকে তাকিয়েছি, আল্লাহর কসম করে বলছি, আমার অজরে চোখ দিয়ে পানি বের হচ্ছে। কত মানুষ শরীরে একজনের সাথে আরেকজন টাচ খাচ্ছে, লাগছে, কোনো অন্যরকম কোনো চিন্তা ভাবনাই নেই। ঠিক কাল কিয়ামতের ময়দানে কাল কিয়ামতের ময়দানে 50,000 বছর
সূর্যটা মাথার আধা হাত উপরে থাকবে, কেউ কারো দিকে তাকাবে না, জিহ্বাটা কুত্তার জিহ্বার মতো বাইর হয়ে যাবে। অনেক সময় দেখবেন ভাদ্র মাসে গরমের জন্য কুকুর যখন কোনো পানি পায় না, পানি না পেয়ে দৌড়াদৌড়ি করতে থাকে, যখন এক জায়গার মধ্যে দাঁড়িয়ে যায় দেখবেন জিহ্বাটা আধা হাত বের করে দেয়। কথা কোন ঠিক কিনা? জিহ্বা দিয়ে লালা বের হতে থাকে। এত পরিমাণ কষ্ট কুকুরের হয়। কাল কিয়ামতের ময়দানে আমি আপনি যখন 50,000 বছর ওই কোরআনের ওই কিয়ামতের মাঠে আমি আপনি দাঁড়িয়ে থাকব, মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, ওই কঠিন পরিস্থিতির মধ্যে আমার নবী সরকার দো আলম নবী, যেই উম্মতগুলো দুনিয়ার মধ্যে আমার নবীর সুন্নতের উপরে চলেছে, কোরআনের উপরে চলেছে, কোরআনের পক্ষে কথা বলেছে, কোরআনকে যারা অপমান করেছে তাদের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের জন্য জীবন দিয়েছে, কোরআনের জন্য মার খেয়েছে, শীতের বেলা ঘুম থেকে উঠে কম্বলটাকে ফেলে দিয়ে এই মানুষটা নামাজের জন্য মসজিদে চলে গিয়েছে, তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে, সদা সর্বদা কোরআনুল কারীমকে তেলাওয়াত করেছে, কোরআন ওয়ালাদেরকে মুহাব্বত করেছে, মাদ্রাসার তালিবুল ইলমদেরকে মুহাব্বত করেছে, উস্তাদদেরকে মুহাব্বত করেছে, মাদ্রাসাকে ভালোবেসেছে, ছাত্রদেরকে লজিং খাওয়াইছে। একটু আগে আমি যাদেরকে কি দিলাম, নামাজের বিছানা দিলাম, আহা ওনাদের যে কত বড় ভাগ্য। আলোচনা কি করব বলেন, কত কথা চলে আসে, না বললেও পারি না। কাল কিয়ামতের ময়দানে দেখবেন যখন ওই হাতের মধ্যে চলে যাবে, দেখবে তার লজিং মাস্টার যে কোনো একটা আমলের কারণে জাহান্নামের কিনারার মধ্যে দাঁড়িয়ে আছে। ওই হাফেজে কোরআন ডাক দিয়ে বলবে, ও গো আঙ্কেল কাকা, আমি আজকে জান্নাতে যাচ্ছি, আপনি জাহান্নামে কেন? বলবে হয়তো আমার কোনো আমল আল্লাহর কাছে ভালো লাগে নাই, আমার ফায়সালা জাহান্নামে হয়ে গিয়েছে। হাফেজে কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ গো, তুমি আমাকে জান্নাতে দিয়েছো, যার কারণে আমি হাফেজে কোরআন হয়েছি, যার কারণে আমি আলেম হয়েছি, আজকে আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি, আজকে ওই মানুষটা জাহান্নামে যাবে না, না না, এটা আমি মানতে পারি না, আমি মানতে পারি না। তুমি আমাকে জাহান্নামে ফেলে দাও, আমার আঙ্কেলকে তুমি জান্নাতে দিয়ে দাও। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার, আরো জোরে বলুন না আল্লাহু আকবার। সকলে একটু জিকির করুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু কাওয়াখুলাবাসী। যেই কথাটুকু বলতেছিলাম, কাল কিয়ামতের ময়দানে 50,000 বছর আমাকে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। কোন মানুষ আমাকে আপনাকে কোনো একটা নেকি দিবে না, কিচ্ছু দিবে না, সবাই ইয়া নাফসি করবে, কেউ কাউকে চিনবে না। ওই মুহূর্তে আমার নবীজি অমুক অমুক বান্দার প্রতি চিনবে, দেখেই চিনে ফেলবে। আমার ওই বান্দারাও, আল্লাহর বান্দারাও নবীকে দেখে চিনে ফেলবে। কিন্তু কিছু বান্দাদেরকে হাউজে কাউসারের পানি দেওয়া হবে না, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, যারা মসজিদের ইমাম সাহেবদের বিরুদ্ধে কথা বলেছে, যারা ইমাম সাহেবদের ভুল ধরেছে, যারা ইমাম সাহেবকে সম্মান করে নাই। আমার কথা বুঝতেছেন না আপনারা?
যারা ইমাম সাহেবের পক্ষে কথা বলেছে, আলেমের পক্ষে কথা বলেছে, তালেবুল ইলমদের পক্ষে কথা বলেছে, নেক আমল করেছে, তাদেরকে আমার নবী এত কোটি কোটি মানুষের সামনে হাউজে কাউসারের পানি পান করাবে। আল্লাহু আকবার বলেন। আর যারা এর বিরুদ্ধে চলেছে তাদেরকে আমার নবীজি চিনবে না। আমার আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলবে, ওগো নবী, ওগো আমার বন্ধু নবীজি, আপনি কোরআনের জন্য মার খেয়েছেন, আপনি দুনিয়ার মধ্যে নিজের শান্তিটুকু চান নাই। যদি আপনি চাইতেন আপনাকে এই সমস্ত কিছুর বাদশা আমি বানিয়ে দিতাম, সারা পৃথিবী ইহ জগৎ পরজগৎ, আপনি কোনো কিছু চান নাই। এমনও সময় গেছে আপনি 3 দিন পর্যন্ত আপনি অনাহারে থেকেছেন, আপনি উম্মতের জন্য কত কষ্ট করেছেন, কিন্তু আপনি মারা যাওয়ার পর আপনার এই উম্মত আপনার সুন্নতের উপরে চলে নাই, কোরআনের উপরে চলে নাই, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। এমন মানুষ আমাদের বাংলাদেশে আছে না নাই বলেন? আরেকটু জোরে কোন, আরেকটু জোরে কোন। আমি বলতে চাই ওই ধরনের মানুষ আপনারা যারা আছেন, মিডিয়াতে আমার কথাগুলো যাবে, অনুরোধ করছি, এখনো সময় আছে, কোরআনের পক্ষে আসুন। কোরআনের পক্ষে যারা আছে তাদের জন্য এই কোরআন কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কাল কিয়ামতের ময়দানে এই হাউজে কাউসারের পানি আমার নবীজি, ওই মানুষগুলো, যেই মানুষগুলো সূর্যের নিচে দাঁড়িয়ে থাকবে, ওই মানুষগুলোকে 1 গ্লাস পানি পান করাবে। 1 গ্লাস পানি যখন পান করাবে, একদম জান্নাত পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত 50,000 বছর তাদের কোনো পিপাসার্থ হবে না। সুবহানাল্লাহ পড়েন। এই হাউজে কাউসার আমার নবীকে দান করা হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, যেটা অন্য কোন নবীকে দেই নাই, যেটা অন্য কোন পয়গম্বরকে আমি দান করি নাই, এটা আপনাকে আমি এক্সট্রা সম্মানিত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরের আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার বলেন। ওই মক্কার কাফেরেরা নবীকে আবতার বলতো, আটকোরা বলতো, বংশ সারা বলতো, তার কোনো বংশ হবে না। কারণ একটাই, আপনারা তো জানেন নবীজির সন্তান ছিল কিনা বলেন, নবীজির মেয়ে আছে কিনা বলেন, নবীজির ছেলে আছে কিনা বলেন। আমি সংক্ষেপে বলতেছি, নবীজির যখন 3টা ছেলে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গিয়েছে, তখন মক্কার কাফেরেরা নবীজিকে নির্বংশ বলা শুরু করেছে, আটকোরা বলা শুরু করেছে। এই মুসলমান ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এটাই বলেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই যারা আপনার বিরুদ্ধে কথা বলে, আপনার বিদ্বেষ পোষণকারীরাই হলো নির্বংশ। জোরে বলুন কথা ঠিক কিনা? মক্কার কাফের যারা আছে, আবু তালেব, যে আবু জাহেল, উতবা, শাইবা থেকে শুরু করে যে মক্কার বড় বড় কাফের যারা আছে, তাদের বংশ এখন আছে কোন?
মক্কার মধ্যে যারা যায় হাজী সাহেবরা আবু জাহিলের বাড়ির মধ্যে গিয়ে হাঁকু করে, কথা কোন ঠিক কিনা? আপনার হাঁকু ধরে না, প্রস্রাব ধরে না, জোর করে দু এক ফোঁটা ফালায় আসে, কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন। এই অবস্থা। কিন্তু আবু জাহেলের বাড়িতে প্রস্রাব পায়খানা করে আসে আমার নবীজির, তাদের বংশ নাই, তাদের নামে মুসলমানের সন্তানের কোনো নাম আসেনি। কোন আবু জাহেলকে আপনার সন্তানের নাম রাখবেন? আর একটু জোরে কোন। উদ্বা সাহেবা রাখবেন? কেউ তাদের নাম পর্যন্ত সন্তানের রাখে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার নবীজি, আমার কলিজার বন্ধু রে, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, তাদের নাম নিশানা দুনিয়ার মধ্যে থাকবে না, কিন্তু আপনার রোহানি সন্তানরা আপনার নাম কিয়ামত পর্যন্ত কোটি কোটি রোহানি সন্তান আপনার নাম জপবে, কিয়ামত পর্যন্ত জপতে থাকবে। তাদের নামের শুরুতে মুহাম্মদ থাকবে। এখানে যারা আমরা আছি, মুহাম্মদ ছাড়া কারো নাম আসেনি? বলেন। আমার নাম শিহাবুদ্দিন উসমানী, আপনার নাম আশরাফ সাহেব, আপনার নাম মুখলিসুর রহমান সাহেব, আকরাম সাহেব, কিন্তু নামটা বলার আগে আমরা মুহাম্মদ বলে কিনা একটু জোরে বলে। কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত আমার নবীজির নাম মুহাম্মদ আমাদের সঙ্গে মিলিয়ে রেখে আমরা রাখি। মুহাম্মদ নামটা আগে আসে কিনা বলেন? মুহাম্মদ নাম আগে আসে, এরপরে আমি শিহাবুদ্দিন উসমানের নাম আসে, কথা কোন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ আপনাকে স্মরণ রাখবে, আপনার কথা মনে করবে, কিন্তু আপনার বংশ, আপনার রোহানি সন্তানরাই, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আবু জাহেলের নাম কেউ নিবে না, উতবার নাম কেউ নিবে না, কেউ তাদের নাম নিবে না। তাদের নাম নিতে গিয়ে আরো থুতু ফেলবে, কথা কোন ঠিক কিনা? আমি যদি আপনাকে 10 লক্ষ টাকা দেই, এই মুহূর্তে আপনি কি আপনার সন্তানের নাম আবু জাহেল রাখবেন? রাখবেন না। 10 লক্ষ না, আমি মনে করি আপনার 500 কোটি টাকা দিল আপনি রাখবেন আবু জাহেল, কারণ তাদের প্রতি ঘৃণা আছে। এবং শুধু তাই না, একটা হিন্দুকে যদি আপনি গিয়ে বলেন, একটা খ্রিস্টানকে গিয়ে বলেন, ইহুদিকে গিয়ে বলেন, আপনি আপনার সন্তানের নামটা একটু আবু জাহেল রাখবেন, জীবনও রাখবে না, আবু জাহেল রাখবে না। মুসলমান ভাইয়ের আমার, তো আমার আল্লাহ তাআলা বলেছেন, নির্বংশ তারাই যারা আপনার বিরুদ্ধে কথা বলে, বিদ্বেষকারী যারা, আপনার বিদ্বেষকারী যারা, তারাই আপনার বংশ কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ পড়ে। আমি শেষ করে দিব, আমি আপনাদেরকে নিয়ে দোয়াটা করব, যেহেতু আমি মুসাফির মানুষ। একটা কথা, আমার নবীজিকে যারা কষ্ট দিয়েছে তাদের শান্তি কখনো হয় নাই, আর হবেও না, কথা কোন ঠিক কিনা? আমার নবীজির উপরে কত মিথ্যা অপবাদ দিয়েছে, নবীজি জাদুঘর, নবীজি মিথ্যাবাদী, নবীজির চরিত্র খারাপ। নবীজির চরিত্রের মতন চরিত্র আল্লাহর জমিনে কারো আছে? আমার আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারিমে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে বলেন, নিশ্চয় আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি, আমি আল্লাহ বলছি, সব চাইতে সম্মানের অধিকারী এবং শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, আযীম, শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হলেন আপনি, আমার বন্ধু, আমার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র কেমন ছিল 2 মিনিট আপনাদেরকে শোনাই। এক ইহুদির কথা আপনারা শুনেছেন কিনা? এক ইহুদির
বাগানের মধ্যে আমার নবীজি কাজ করার জন্য গিয়েছে। কি কাজ করার জন্য? আমার নবীজির দুইটা নাতির পেটে বড় খিদা। হাসান হুসাইন তাদের খাবার আনার জন্য আমার নবী ইহুদির বাগানে গিয়ে কাজ করবে। আমার নবীজির দুই নাতির জন্য খাবার নিয়ে আসবে। হাসান হুসাইনকে কেমন আদর করতেন আপনারা তো জানেন। একজনকে ডান কাঁধে আর একজনকে বাম কাঁধে নিয়ে ঘুরতেন। সুবহানাল্লাহ বলেন সবাই। জান্নাতের যুবকদের সর্দার যেই দুই নাতি হবেন হাসান হুসাইন, কথা বলেন ঠিক কিনা? হাসান হুসাইনকে নিয়ে আল্লাহর নবী সরকার দো আলম নবী আমার নবীজি তাদেরকে নিয়ে জান্নাতে থাকবেন। এই দুই নাতির জন্য খিদা নিবারণ করার জন্য আমার নবীজি এক ইহুদির বাগানের মধ্যে গেলেন। বাগানের মধ্যে যাওয়ার পর কাজ করতেছে হঠাৎ করে রশিটা ছিঁড়ে গেছে। এই রশি তো বাগানের রশি। সংক্ষেপে আপনাদেরকে বলছি, রশি যদি আপনার বাড়িতে আমি কোনো কাজ করতে আসি, কাজের আপনি সরঞ্জাম যদি আমাকে দেন, এটা যদি দুর্বল থাকে, এটা আমার দোষ নাকি আপনার দোষ বলেন? ইহুদি মায়ের নবীকে এমন ভাবে একটা থাপ্পড় মারলো রে, আল্লাহু আকবার বলেন। ইহুদি আমার নবীকে আমার নবীর গাল মুবারকের মধ্যে এমন একটা থাপড় মারলো, আমার নবীজির চক্ষু মুবারক দিয়ে সাথে সাথে পানি বের হয়ে গেল। আমার নবীজি ইহুদির হাতে থাপড় খেয়ে বলে, তোমার হাতে কি তুমি ব্যথা পেয়েছো? আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। আমার নবীজি ইহুদি যখন আমার নবীকে নরম গাল মোবারকের মধ্যে, যেই শরীরের মধ্যে মশা বসতো না, মাছি পর্যন্ত এই শরীরের মধ্যে বসতো না, আকাশের মেঘমালা আমার নবীকে ছায়া দিত। আল্লাহু আকবার বলে। আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। এই নবীর গাল মুবারকের মধ্যে ইহুদি থাপড় মেরেছে। থাপড় মারার পর আমি আপনি যদি হতাম, আমাকে যদি কেউ একটা থাপড় মারে, আপনাকে যদি কেউ একটা থাপড় মারে, উল্টা একটা থাপড়ের জায়গায় আমরা আরেকটা থাপড় মারি। হুজুর কথা ঠিক কিনা? পারলে থাপড়ের বদলে খুন পর্যন্ত কইরা ফেলি, এমন হয় কি হয় না? কিন্তু আমার নবীজি ইহুদি যখন থাপড় মারলো, ইহুদিকে বলল, আপনার হাতে আপনি ব্যথা পেয়েছেন কিনা? ইহুদিকে কথা বলার পর আমার নবীজি বাগান থেকে বাসার মধ্যে চলে গেল। ইহুদি নবীজিকে বের করে দিল। আবার ইহুদি নবীজি যখন বাসার মধ্যে চলে গেল, বাড়িতে যাওয়ার পর চিন্তা করলো, হাই রে, আমি কার শরীরের মধ্যে, গালের মধ্যে আমি হাত তুললাম, আমি থাপড় মেরেছি, উল্টা আমাকে বলতেছে আপনি ব্যথা পেয়েছেন কিনা? আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে বলুন না আল্লাহু আকবার। আরে উনি তো ওই নবী না যার কথা শুনতাম সে মিথ্যাবাদী, সে হয়তো জাদুকর না, সে তো জাদুকর না, সে তো মিথ্যাবাদী না। আমাদের কিতাবের মধ্যে আছে, জাবর ইনজিল যত কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে আমার মুহাম্মদের কথা আছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যার কথা শুনেছি সবচাইতে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী
আমি মারলাম, সে আমাকে কোনো বিচার করলো না। হাইরে, আমি কার শরীরের মধ্যে আঘাত করলাম, যার কথা আমার কিতাবের মধ্যে এক জায়গা না, এক জায়গা না, দুই জায়গা না, কমপক্ষে 40 জায়গার চেয়েও বেশি আমার কিতাবের মধ্যে আছে। এই লোকটার গায়ে আমি হাত দিলাম, আজকে তো আমি প্রমাণ পাচ্ছি তিনি সাধারণ কোনো মানুষ না, তিনিই সত্য নবী, তিনিই সত্য নবী, তিনিই সবচাইতে শ্রেষ্ঠের অধিকারী। ইহুদি দৌড়াতে দৌড়াতে নবীজির বাড়িতে চলে গেল। আল্লাহু আকবার বলে। বাড়িতে গিয়ে চলে যাওয়ার পর ইহুদির শরীরটা চাদর দিয়ে ঢাকা। তখন আল্লাহর নবীর কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি কোনো কথা বলতে চাই না, কোনো কথা আমি শুনতে চাই না, এই মুহূর্তে আপনি আমাকে মুসলমান বানিয়ে দেন, আপনার কালেমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সবাই আল্লাহর নবী তাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিল। মুসলমান যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পর আল্লাহর নবী খেয়াল করলেন তার দুইটা হাত ঘোরা, উপরে চাদর। তুমি চাদর পরে আছো, ব্যাপার কি? এখন তো তুমি মুসলমান হয়ে গিয়েছো, আমার হাতে হাত রেখেছো, কালেমা পড়েছো, তোমার চাদরটা খোলো। চাদরটা খুলে না লজ্জা। যেই হাতে মায়ের নবীকে আঘাত করলো, এই হাত নবীকে কেমন ভাবে দেখাবে? নবীজি একবার, দুইবার, তিনবার বলার পর যখন চাদরটাকে খুললো, খোলার পরে সাথে সাথে দেখে ইহুদির হাত শরীর থেকে আলাদা করে ফেলেছে। সুবহানাল্লাহ পড়বেন না? ইহুদি নিজে নবীর কাছে আসার আগে তার হাতকে কুপিয়ে আলাদা করে তারপর নবীর কাছে এসেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। কেমন চরিত্রের অধিকারী আমার নবীজি ছিল! হারাসকে আমি আপনি, একজন ভাই আমাকে থাপড় মেরেছে, থাপ্পড়ের জায়গায় তাকে আমি খুন করে ফেলি, কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজটা এরকম হচ্ছে কিনা বলেন? আমি আরেকটা কথা আপনাকে বলে যাই, আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না। ক্ষমতার জন্য মানুষ পর্যন্ত আমরা মানুষকে খুন করে ফেলি, কথা কোন ঠিক কিনা? আপনারা যে দল করেন, বাংলাদেশের মধ্যে বহু দল আছে, যার যেটা মনে চাই সে সেটা করবে। ভোট আমি দেব, কার বাবার ক্ষমতা নাই আমার ভোট জোর করে আরেকটার মধ্যে দেওয়া হবে। আমার যেটা মনে চাই দেব, কিন্তু এই রাজনীতির জন্য, হিংসাহিংসি করার জন্য একজন আরেকজনকে খুন করে ফেলা, এটা তো খারাপ। এটা খারাপ না বলেন? এটা আমরা করি কেন? আমার নবীজির চরিত্র তো এটা ছিল না। আমার নবী তো রাজনীতি করেছে, কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি রাজনীতি করেছে, মসজিদ থেকে ঘোষণা দিয়েছে কেমন ভাবে সমাজ চলবে, কেমন ভাবে একজন মানুষের পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন চলবে, সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন চলবে, এই জীবন থেকে আন্তর্জাতিক পর্যন্ত এই সমাজটা কিভাবে চলবে। আমার নবীজি মসজিদ থেকে ঘোষণা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কেমন রাজনীতি ছিল? রাজনীতি ছিল, মসজিদ থেকে রাজনীতি এসেছে। এখন যদি কোনো আলেম মাহফিলে একটু কথা বলে, কোরআনের একটু কথা বলে, কোরআন থেকে কথা বলে, বোঝাতে গিয়ে কথা বলে, বলে হুজুর আপনি রাজনীতি কথা বললেন না। ভাই বলে কিনা বলেন? আমি কোনো ভুল বলছি বলেন? মসজিদ থেকে যদি রাজনীতি হয়, মাহফিল থেকে মানুষকে কেন বুঝাতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, কোরআনের উপরে চলতে হবে। আমার নবীজির চরিত্র কেমন ছিল? ইহুদি নবীজির কাছে হাতটাকে যখন খুলল, ইহুদি হাতটা খোলার পর আল্লাহর নবী ইহুদিকে বলল, তোমার হাত নাই কেন, কি অবস্থা? ইহুদি বলল, নবী গো,
আমি আপনাকে না বুঝে আপনার গাল মুবারকের মধ্যে আমি থাপড় মেরেছি। আমি চিনতে পারি নাই আপনি যে সর্বশ্রেষ্ঠ নবী, আপনি সবচাইতে শ্রেষ্ঠ নবী, আমি এটা কল্পনাও করতে পারি নাই। আমি আপনাকে থাপড় মেরেছি, আপনি আমাকে কিছু বলেন নাই, উল্টা আমাকে বলতেছেন তুমি ব্যথা পেয়েছো কিনা। নবীজি আমি অনেক চিন্তা ভাবনা করেছি নবী গো, চিন্তা ভাবনা করে আপনার হাত ধরে মুসলমান হয়ে গিয়েছি। আসার আগে আমি চিন্তা করলাম যে এই হাতে আমি আপনার গায়ে হাত তুলেছি, এই হাতটুকু আমি কাল কিয়ামতের ময়দানে এই হাতটাকে নিয়ে আমি আপনার সামনে কিভাবে দাঁড়াবো। কাল কিয়ামতের ময়দানে আমি কিভাবে আপনার হাতটাকে নিয়ে দাঁড়াবো। আমি তখন কোটি কোটি মানুষের সামনে যখন আল্লাহ আমাকে বিচারের মধ্যে দাঁড় করাবে, আমি কিভাবে আপনার সামনে আমার এই হাত নিয়ে আমি দাঁড়াবো। এই জন্য ঘর থেকে আমি অস্ত্র নিয়ে ছুরি নিয়ে আমার নিজের হাতটুকু আমি কেটে দিলাম, যেন কাল কিয়ামতের ময়দানে আপনার সামনে আমি দাঁড়াতে পারি। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া বলে, আমার সাহাবী আগে তো ছিলেন ইহুদি, কালেমা পড়ার পরে হয়ে গিয়েছে সাহাবী। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী তোমার হাতটা কোথায়, হাতটা নিয়ে আসো। ইহুদি হাতটাকে যখন নিয়ে আসলেন আমার নবীজি লালা মুবারক দিয়ে হাতটার মধ্যে শুধু একটু মেখে দিলেন। আমার নবীজির লালা মুবারক মেশক আম্বরের মতো ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। লালা মুবারক যখন লাগিয়ে দিলেন, লাগানোর সাথে সাথে ওই কাটা জায়গার মধ্যে আলগা হাতটা লাগিয়ে দিলেন। আগে যতটুকু শক্তি পেত এখন এর চেয়েও আরো 1000 গুণ বেশি শক্তি তার হাতের মধ্যে বেড়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। স্পষ্ট হাদিস। সম্মানিত ভাইয়ের আমার, এই নবীজি এমন এক নবী আমরা পেলাম, নবীজির কথা বলে সূরা কাউসার নিয়ে আলোচনা করলে সারা রাত চলে যাবে। অনেক দিকই তো বুঝাইতে হয়, এই জন্য অনেক কথা বলেছি। আমার মুসলমান ভাইয়েরা, সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? সেই নবীর সুন্নতের উপরে আমি আপনি চলার দরকার আছে না নাই? সেই নবীকে মুহাব্বত করার দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, আমার নবীর কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা মানুষদেরকে ডাক দিয়ে বলে, হে আমার পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, আমি নবীকে যদি ভালোবাসতে হয়, আমি আল্লাহকে যদি পেতে চাও, তোমরা আমি নবীকে মুহাব্বত করো। কেমন মুহাব্বত করবা? তোমাদের সন্তান থেকে, স্ত্রী থেকে, তোমাদের পরিবার পরিজন যারা আছে, বন্ধু বান্ধব, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে আমার নবীকে যদি তোমরা মুহাব্বত করতে পারো, আমি আল্লাহ তাআলাকে পাইবা। আমি আল্লাহ তাআলাকে পাইলেই তোমরা নবীকে পাবা। আর যদি তোমরা পৃথিবীর সব কিছু থেকে আমার নবীকে মুহাব্বত না করতে পারো, তাহলে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। এই কথা আমার নবীজি হাদিসের মধ্যে বলেন। আমার আল্লাহ তাআলা বলেন, আমাকে পেতে চাইলে তোমরা আমার নবীকে মুহাব্বত করো, নবীর আদর্শ মানো। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা নবীজির আদর্শ মানো, নবীজির সুন্নতের উপরে আমল করো। নবীজির চরিত্রে চরিত্রবান হওয়া আমার আপনার কার কার দরকার আছে? একটু হাত ওঠান। মাশাআল্লাহ, সবাই একটা তাকবীর দেন না? সবাই উঠান।
মাশাআল্লাহ, সবাই একটু হাত উঠান দেখি কার হাতটা আরে সাক্ষী হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। বলবে জমিন বলবে আল্লাহ অমুক মিয়া হাতটা উঠাইছিল, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। সকলে হাত নামান। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার এই ঠোঁটা ফাটা কথার উপরে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। এই সূরার অনেক ব্যাখ্যা আছে, এই সূরার অন্যতম আরেকটা ব্যাখ্যা, কোনো ব্যাখ্যার উপর তো আলোচনা করতেই পারি নাই, যেমন কোরআন। এই সূরার একটা ব্যাখ্যা হলো কোরআন। এই কোরআন দ্বারা আল্লাহ তাআলা সম্মানিত করেছে আমার নবীকে, আবার হাউজে কাউসার দ্বারা সম্মানিত করেছেন। এই কোরআন নিয়ে আলোচনা করলে যেহেতু মাদ্রাসার মাহফিল অনেক কথাই বলা যাবে। সম্মানিত ভাইয়ের আমার, আমি একটা কথা চিন্তা করেছি, একটা মানুষও উঠে নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমি যে বলি এই দেশের মানুষ কোরআন প্রেমিক, এই এলাকার মানুষের নবী প্রেমিক। আল্লাহু আকবার। ছাত্র বাড়ানোর জন্য হুজুর একটু শুনে একটা কথা বলি। আমরা এলাকাতে যারা আছি, আমরা এখানে যারা আছি, একদিন আমি আপনি কিন্তু মারা যাব, কোনো সন্দেহ আছে? আমার আলোচনা শেষ, এবার শুধু আপনাদেরকে নিয়ে দোয়া করব। একটা মানুষ যদি উঠে যান, দোয়ার সময় উঠবেন না, দোয়া না করে যাবেন না, কালকে আপনার ঠিকানা কবর হয়ে যেতে পারে, কোনো সন্দেহ আছে? বলেন আছে? একদিন আমার আপনার নাম এই মসজিদের মাইকে কিন্তু এলান হয়ে যাবে। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? আলোচনা কিন্তু শেষ করে দিয়েছি, আপনাদের কষ্ট হচ্ছে বলেন? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আমল নামা সেদিন হবে আধার ঘরের বাতি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কবরে কি আমরা শান্তিতে থাকতে চাই?